উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবার একটা দারুণ ভিডিও। আমার পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা আশা করি বুঝতেই পারছো, আজকে কিন্তু আমি আবারও চলে আসলাম সত্যনারায়ণ মিথ শিল্পালয়। দুর্গা ঠাকুরের প্রস্তুতি শুরু হয়ে গেছে। দুর্গা ঠাকুরের প্রস্তুতি কবে থেকে শুরু হয়েছে, কবে থেকে অর্ডার নেওয়া হবে, কি কি প্রাইস রয়েছে, তো সবটাই তোমাদেরকে জানাবো। তোমরা এখন অব্দি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। চলে আসলাম সত্যনারায়ণ মিথ শিল্পালয়, মৃৎশিল্পী তন্ময় পালের স্টুডিওতে। এখানে দাদার ফোন নাম্বার পর্যন্ত দেওয়া রয়েছে, তোমরা চাইলেই কন্ট্যাক্ট করে নিতে পারো। আর স্টুডিওর কিন্তু এই রয়েছে মেন গেট। মেন গেট থেকে ভেতরের দিকে আমি প্রবেশ করলাম। এখানে যেমন দেখতে পাচ্ছি অনেক মাটি মাখার কাজ হচ্ছে, মানে তোমরাই ভাবো যে দারুণ লাগছে। দেখো বন্ধুরা, আমি যেমনটা প্রশান্ত পাল এবং স্বপন রুদ্র পালের স্টুডিওতে দেখেছিলাম, দুর্গা ঠাকুরের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমি শিল্পী তন্ময় পালের স্টুডিওতে আসা মাত্র দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুর্গা ঠাকুরের প্রস্তুতির কাজ শুরু হয়ে গেছে। যদি তোমাদেরকে দেখায়, এখানে বিচুলি বাঁধনের পর মাটি লাগানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে। মাঝামাঝি বরাবর আমরা জানি যে মা থাকে, আর এই পাশটা যদি তোমাদেরকে দেখাই, মায়ের সন্তান গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে, আর এদিকে কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী রয়েছে। ঠাকুরগুলো তোমাদেরকে ডিটেইলিংয়ে আমি শেয়ার করবো। দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে দেখতে, মানে এখনই অর্ধেক কাজ হচ্ছে, দারুণ লাগছে। যখন কাজ মোটামুটি এগিয়ে যাবে তখন একবার তোমরা ভাবো যে কতটা সুন্দর লাগবে দেখতে। যখন আমরা এই গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করলাম, সর্বপ্রথম তোমাদেরকে এই ঠাকুরটা আমি দেখাচ্ছি। এদিকে যেমন তোমাদেরকে গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মী ঠাকুর দেখালাম, নিচের দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখতেই পাচ্ছ ইঁদুর এবং প্যাঁচা। প্যাঁচা কিন্তু শঙ্খের ওপর দাঁড়িয়ে রয়েছে, এই জিনিসটা আমি দেখতেই পাচ্ছি, মানে তোমাদেরকে দেখাতেই পারছি। আর মা কিন্তু পদ্মফুলের ওপর দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পারছো তোমরা। যদি তোমাদেরকে দেখাই, বিচুলি বাঁধনের পর মাটি লাগানোর কাজটা কিন্তু সবে মানে একদম সবে করা হয়েছে। দেখো একবার মাটি, বিচুলির যে অংশগুলো সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে। আর তোমরা দেখতেই পারছো গণেশ ঠাকুরের যে কাজগুলো, মানে মোটামুটি বিচুলি বাঁধনের পর মাটি লাগানোর কাজ কিন্তু সবে করা হয়েছে। আর যদি তোমরা চালির অংশটা দেখো, চালির অংশে কিন্তু সবেমাত্র বিচুলি বাঁধনের কাজ হয়েছে, মাটি লাগানোর কাজটা হালকা টাচ করা হয়েছে, সেরকমভাবে কিছু করা হয়নি। আমাদের গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মী ঠাকুর দেখালাম। মাঝামাঝি বরাবর আমাদের মা দুর্গা রয়েছেন 10 হাতে 10 ভুজা, দেখতেই পারছো। মায়ের কিন্তু বিচুলির পর মাটি লাগানোর কাজটা সবে করা হয়েছে। আর মাটি শুকানোর জন্য এই জায়গাটার মধ্যে রেখে দেওয়া হয়েছে। নিচের দিকে যেমন দেখতে পাচ্ছি এখানে সিংহ রয়েছে এবং অসুর রয়েছে। অসুরের যে মানে বডির যে অংশটা দেখো বন্ধুরা, 6 প্যাক মানে 8 প্যাক রয়েছে। 6 প্যাক বলে ভুল হয়, মানে বুঝতে পারছো কতটা কষ্ট করে এই বডিগুলোকে তৈরি করেছেন। আর নিচের দিকে কিন্তু রয়েছে, তোমাদেরকে দেখাতে পারছি, মহিষের মাথা। দেখো বন্ধুরা, ঠাকুরটা মানে এখনই এত সুন্দর লাগছে, যখন তৈরি হয়ে যাবে তখন একবার ভাবো যে কতটা সুন্দর লাগবে। মাঝামাঝি বরাবর মা দুর্গাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই পাশে যেমন রয়েছে কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী ঠাকুর। কার্তিক ঠাকুরের বিচুলি বাঁধনের পর মাটির কাজটা লাগানোর কাজটা সবে করা হয়েছে, মাটি ভেজার যে অংশটা সেটা বোঝা যাচ্ছে। আর এই পাশে রয়েছে মা সরস্বতী। দেখো বন্ধুরা, দারুণভাবে দাঁড়িয়ে রয়েছেন, কি সুন্দর লাগছে দেখতে, জাস্ট অসাধারণ, মানে দারুণ বলতে দারুণই লাগছে। হাতে নিয়ে মা দাঁড়িয়ে রয়েছে, নিচের দিকে যেমন মাহের বাবন, এখানে হাঁস রয়েছে এবং এখানে কিন্তু ময়ূর রয়েছে, দেখতেই পারছো তোমরা, কি সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, তোমাদের মা দুর্গা প্রতিমা এবং মায়ের সন্তানদের আমি দেখিয়ে দিলাম। এবার যদি তোমাদেরকে চালির অংশটা দেখাই, দেখতেই পারছো তোমরা, চালির অংশের মধ্যে মায়ের অনেক সখীরা রয়েছেন, মানে দেখতেই পারছো তোমরা, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর চালির যে কাজটা, বিচুলির পর মাটির কাজ এখনো সেরকমভাবে হয়নি, জাস্ট হালকা টাচ করা হয়েছে। তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। দেখো একবার কি সুন্দর লাগছে দেখতে। গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করলাম। গেটের ভেতরের দিকে আসা মাত্রই তোমাদেরকে এই মা দুর্গার প্রতিমাটা আমি দেখিয়ে দিলাম, দেখতেই পারছো, দারুণ লাগছে কিন্তু দেখতে। যদি আমি একটু সামনের দিকে যাই, মানে এই গলিটার পরে এই পাশে কিন্তু আরও একটা গলি রয়েছে, এদিকটা এখন মোটামুটি ফাঁকাই রয়েছে, কিছুদিনের মধ্যে এখানেও কাজ কিন্তু শুরু হয়ে যাবে। আর যদি একটু সামনের দিকে যাই, দেখতেই পারছো তোমরা, এদিকের মধ্যে দারুণ থিমের মধ্যে দারুণ মাতৃ প্রতিমা রয়েছেন। মানে এদিকের মধ্যে বিচুলি বাঁধনের কাজ, মানে এই ঠাকুরটা সবেমাত্র বিচুলি বাঁধনের কাজ হয়েছে। আর এদিকে কিন্তু মানে সাবিকে আনার মধ্যে অনেক মাতৃ প্রতিমা রয়েছে। যদি এদিকটার দিক থেকে আমি এদিকেও যাই, এদিকের মধ্যে আরও অনেক ঠাকুর রয়েছে, তোমাদেরকে একের পর এক ঘুরে আমি দেখাবো।
এইদিকে ঠাকুরটা দেখানোর পর আমি এইদিকে চলে আসলাম। তোমাদের যেটা বললাম যেখানে একটা ডিজাইনের মধ্যে মাতৃ প্রতিমা রয়েছেন। দেখো বন্ধুরা, এখানে যেহেতু একটা টেবিল রাখা রয়েছে, মানে দাদারা কাজ করছে, আমি একটু ফাঁক দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই পাশে যেমন রয়েছে লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুর, আর গণেশ ঠাকুর মানে সিঁড়ি দিয়ে উঠছে, লক্ষ্মী ঠাকুরের সিঁড়ি দিয়ে মানে লক্ষ্মী ঠাকুর এখানে সিঁড়ি দিয়ে উঠছে, গণেশ ঠাকুর কিন্তু এই পাশে সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠছেন। এখানে মা দুর্গা রয়েছেন মাঝামাঝি বরাবর, তোমাদেরকে দেখাতে পারছি। সবেমাত্র বিচুলি বাঁধনের কাজ করা হয়েছে। নিচের দিকে যেমন রয়েছে সিংহ, আর এই পাশে যেমন রয়েছে মহিষাসুর। আর এদিকটা যদি তোমাদেরকে দেখায়, এখানে যেমন রয়েছেন মা সরস্বতী এবং কার্তিক ঠাকুর। দেখতেই পারছো তোমরা, দারুণ লাগছে, মানে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছেন পরপর করে, বেশ দারুণ লাগছে কিন্তু। তোমাদেরকে এই লাইনে দুটো ঠাকুর আমি দেখালাম, তারপরে আমি চলে আসলাম এই পাশটার দিকে। এখানের মধ্যেও আরও একটা মানে আরও দুটো থিমের মধ্যে ঠাকুর রয়েছে, তোমরা দেখতেই পারছো, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর এই পাশটা যদি তোমাদেরকে দেখাই, এখানে যেমন গণেশ ঠাকুর রয়েছে, মা লক্ষ্মী রয়েছে, মাঝামাঝি বরাবর মা রয়েছে, এদিকে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর রয়েছে। একবার সিনেমেটিক শট তোমাদেরকে দেখাবো, তারপর ঠাকুরটা তোমাদেরকে ডিটেলে দেখাবো। এই লাইনে দুটো ঠাকুর তোমাদেরকে দেখালাম, তারপরে এই ঠাকুরের একটা ছোট্ট সিনেমেটিক শট তোমাদেরকে দেখালাম। সর্বপ্রথম তোমাদেরকে যদি দেখাই, এই পাশে গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মী ঠাকুর রয়েছে। বিচুলির পর মাটি লাগানোর কাজটা কিন্তু সবে সবে করা হয়েছে, তোমরা দেখতেই পারছো। মাটি যে ভেজা মানে বোঝে আছে, সবে সবে লাগানো হয়েছে। নিচের দিকে এখানে মাটি রয়েছে, আর নিচের অংশে এখানে কিন্তু ইঁদুর রয়েছে এবং প্যাঁচা রয়েছে শঙ্করের ওপর বসে। দেখতেই পারছো, দারুণ মানে লাগছে, দারুণ বলতে দারুণ লাগছে কিন্তু। এখন সবে সবে মাটি লাগানোর কাজটা হালকা করা হয়েছে, কারণ অনেক কাজ বাকি রয়েছে। যখন কাজ মোটামুটি এগিয়ে যাবে, তখন দেখতে কিন্তু দারুণ লাগবে। এখনো 8 মাস মতন বাকি রয়েছে পুজোর। আর এই বছর যেহেতু সেপ্টেম্বরে পুজো রয়েছে, মোটামুটি প্রত্যেকটা স্টুডিওতে দুর্গা পুজোর কাজ কিন্তু মোটামুটি অংশে কিছু কিছু শুরু হয়ে গেছে। আর এই স্টুডিওর মধ্যে আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি, মোটামুটি কেন অনেকটা অংশে কাজ কিন্তু এগিয়ে গেছে। আর যদি তোমাদেরকে এই পাশটা দেখাই, গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর দেখানোর পর মাঝামাঝি বরাবর কিন্তু মা দুর্গা রয়েছে, তোমরা দেখতে পারছো। বিচুলির পর মাটি লাগানোর কাজটা সবে সবে করা হয়েছে। নিচের অংশে এখানে সিংহ রয়েছে এবং এই পাশে কিন্তু অসুর রয়েছে, দেখতেই পারছো তোমরা। সবে সবে কাজ যেহেতু করা হচ্ছে, সেরকমভাবে কিন্তু বোঝা যাচ্ছে না, জাস্ট বিচুলি যে অংশগুলো, সেই অংশগুলো কিন্তু বোঝা যাচ্ছে যদি তোমাদেরকে সামনে থেকে দেখাই। আর নিচের দিকে মহিষ রয়েছে। ভাবো তোমরা, যখন এই ঠাকুরটার কাজটা মোটামুটি কমপ্লিট করার প্রায় মানে 60% বা 50% মতন হয়ে যাবে, যখন আমরা বুঝতে পারবো ঠাকুরটা, তখন ভাবো একবার দারুণ কত সুন্দর লাগবে দেখতে। আর যদি তোমাদেরকে এই পাশটা দেখাই, এখানে রয়েছে সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুর। তোমরা দেখতেই পারছো, মা এখানে পদ্ম ফুলের উপর দাঁড়িয়ে রয়েছে, এখানে মায়ের বাহন হাঁস রয়েছে এবং এখানে ময়ূর রয়েছে। দেখো একবার, দারুণ লাগছে কিন্তু দেখতে। আমাদেরকে এই লাইন বরাবর 3টে দারুণ দারুণ থিমের মধ্যে মাতৃ প্রতিমা আমি দেখালাম, তারপর আমি চলে আসলাম একটু সামনের দিকে। আর এই লাইন বরাবর অনেক সাবেকিয়ানার মধ্যে মাতৃ প্রতিমা রয়েছে, ছোট বড়। সেগুলো তোমাদেরকে একের পর একবার করে শেয়ার করে দেবো। দেখো একবার, দারুণ লাগছে। মানে এই লাইন দিয়ে শুরু করে পুরো পিছনের দিকেও কিন্তু অনেক সাবেকিয়ানার মধ্যে মাতৃ প্রতিমা রয়েছে সিঙ্গেল আকারে। এখনও তাদের সন্তানদেরও কিন্তু তৈরি করা রয়েছে আলাদা জায়গায়, তোমাদেরকে দেখাতেই পাচ্ছি। দেখো একবার মাতৃ প্রতিমাগুলোকে। এই লাইন বরাবর 3টে থিমের মধ্যে মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখালাম। 3টে ঠাকুরই দারুণভাবে তৈরি করেছেন। আর তারপর আমি চলে আসলাম সাবেকিয়ানা ঠাকুর তোমাদেরকে দেখাবো বলে। দেখতেই পারছো, এখানে একটা সাবেকিয়ানা ঠাকুর রয়েছে, মানে এখানে একটা বলতে ভুল হবে, এখানে অনেক সাবেকিয়ানার মধ্যে ঠাকুর রয়েছে। তোমাদের যদি দেখাই, দেখতেই পারছো মা এখানে দারুণ মানে ভঙ্গিমায় কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। সবেমাত্র বিচুলির পর মাটি লাগানোর কাজ হালকা টাচ করা হয়েছে, সেরকমভাবে কিছু করা হয়নি। আর এই পাশে যদি তোমাদেরকে দেখায়, সিংহ রয়েছে, এই পাশে কিন্তু অসুর রয়েছে। আর অসুরের বুকের ওপর মানে কাঁধের ওপর অসুরের বুকের ওপর পা দিয়ে মা দাঁড়িয়ে রয়েছেন। দেখো একবার, নিচের দিকে মহিষ রয়েছে, বেশ দারুণ লাগছে কিন্তু ঠাকুরটা দেখতে। আর সিংহ যদি তোমাদের মুখটা দেখাই, দেখতেই পাচ্ছ, মানে যখন কাজটা হয়ে যাবে তখন মানে দারুণ লাগবে দেখতে। আমাদের সর্বপ্রথম দেখালাম এই সাবেকিয়ানা মা দুর্গার প্রতিমা। মা দুর্গার প্রতিমার পাশে আরও দুটো মাতৃ প্রতিমা রয়েছে। সিংহ এবং অসুরের যে ভঙ্গিমাগুলো বা মায়ের যে মানে দারুণভাবে কিন্তু তৈরি করা হয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। এখানে যেমন মা অসুরকে বোধন করছে, মানে বোধনের যে মুহূর্তটা সেটাই দেখানো হয়েছে। আর সিংহর ওপর মা কিন্তু মানে সিংহ দাঁড়িয়ে আছে মায়ের পিছনে এবং মা কিন্তু অসুরকে বোধন করছেন, দেখতেই পারছো। আর এখানে কিন্তু মহিষাসুরের একটা মাথা রয়েছে। ঠাকুরটা যদি তোমাদেরকে দেখাই, তোমরা একবার দেখবে, দারুণ লাগছে কিন্তু দেখতে। সবে সবে বিচুলির পর মাটির কাজ কিন্তু হালকা টাচ করা হয়েছে, এখনো অনেক কাজ বাকি রয়েছে, জাস্ট দারুণ লাগছে কিন্তু দেখতে।
মাঝামাঝি অংশ দিয়ে ঠাকুরটা দেখতে কিন্তু দারুণ লাগছে। দেখো বন্ধুরা, ঠাকুরটা এখনই দারুণ লাগছে, যখন তৈরি করা হয়ে যাবে তখন ভাবো তোমরা কতটা সুন্দর লাগবে। এই ঠাকুরটা দেখতে কিন্তু দারুণ লাগছে, বেশ অসাধারণ। আর এই ঠাকুরের পাশে মানে এই লাইনের সবশেষ ঠাকুরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ এখানে আরও একটি সাবেকিয়ানার মধ্যে মাতৃ প্রতিমা রয়েছে। এখানে যেটা দেখতে পাচ্ছি সিংহর পিঠে এবং অসুরের পায়ের ওপর পা দিয়ে মা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। আকাশ নীলে মেঘের ভেলা লাইনের সমস্ত ঠাকুর আমি দেখিয়ে দিলাম, তারপর তোমাদেরকে এই পাশের ঠাকুরগুলো একবার দেখিয়ে নিই। সর্বপ্রথম তোমাদের এই ঠাকুরটা দিয়ে আমি শুরু করছি। যেহেতু সাবেকিয়ানা ঠাকুর মোটামুটি অনেকটাই পরিমাণে তৈরি করা রয়েছে, তোমাদেরকে এক দুটো করে আমি দেখাচ্ছি পুরো লাইন বাই লাইন, যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয় আর আমারও বোঝাতে সুবিধা হয়। তোমাদেরকে এই ঠাকুরটা একবার দেখাই। দেখো বন্ধুরা, মা এখানে সিংহর পিঠের ওপর বসে রয়েছে, এই পাশে রয়েছে অসুর। দেখতেই পাচ্ছ বিচুলির উপর মাটির কাজ কিন্তু সবে সবে করা হয়েছে, নিচের দিকে রয়েছে মহিষ। দেখো একবার, দারুণ লাগছে কিন্তু দেখতে ঠাকুরটি। হয়ে ভাসে শিউলি সুরভি। এই ঠাকুরটি তোমাদেরকে দেখালাম। এই ঠাকুরের পাশে আরও একটি ঠাকুর রয়েছে। এখানে যেটা দেখতে পাচ্ছি অসুরের কাঁধে এবং সিংহের পিঠের ওপর মা পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। নিচের দিকে দেখতেই পাচ্ছ তোমরা, দারুণ অঙ্গভঙ্গিমায় কিন্তু ঠাকুরটিকে তৈরি করা হয়েছে, মানে দারুণ ডিজাইনে লাগছে কিন্তু দারুণ। তোমাদেরকে দেখাতে পারছি সিংহ যে হাঁ করে রয়েছে এই অংশটা একবার দেখো তোমরা, মানে দারুণ লাগছে কিন্তু দেখতে। আর উপরের দিকে মা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, মায়ের মানে স্টাইলটাও দারুণ লাগছে। মিশে যায় উৎসব উচ্ছ্বাসে। এই লাইনে দুটো মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখালাম, তারপর আমি চলে আসলাম 3 নম্বর মাতৃ প্রতিমা। আর যদি তোমাদেরকে এই দিক থেকে দেখাই, মোটামুটি 5 থেকে 6 নম্বর মাতৃ প্রতিমার সামনে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি। দেখতেই পারছো এখানেও সেম টু সেমই আমরা দেখতে পাচ্ছি সিংহর পিঠে এবং অসুরের পায়ের ওপর পা দিয়ে মা দাঁড়িয়ে রয়েছেন। বিচুলির পর মাটির কাজ কিন্তু সবে সবে করা হয়েছেন, তোমরা দেখতেই পারছো। উৎসব উচ্ছ্বাসে। মোটামুটি এই লাইনে 3টে ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দিলাম, তারপর আমি চলে আসলাম 4র্থ ঠাকুরের ঠিক সামনে। দেখতেই পাচ্ছ এখানেও মায়ের বিচুলির পর মাটির কাজ সবে সবে করা হয়েছে। নিচের দিকে যেমন রয়েছে সিংহ, আর সিংহ এখানে মহিষকে মানে কামড়ার মানে একটা আক্রমণাত্মকভাবে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা অসুর রয়েছে, অসুরের পায়ের ওপর পা দিয়ে মা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। দেখো একবার ঠাকুরটি দারুণ লাগছে কিন্তু দেখতে। উৎসব উচ্ছ্বাসে উৎসবের 2024-এর যখন দুর্গাপুজোর প্রস্তুতি তোমাদেরকে দেখেছিলাম তখন একটু লেট হচ্ছিল, বাট 2025 সালে যখন দুর্গাপুজোর প্রস্তুতি তোমাদেরকে দেখাচ্ছি সবার আগে সব কিছুর আপডেট তোমাদেরকে দিচ্ছি। তাই জন্য আমাদের চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। কেমন লাগছে এই স্টুডিওটা ঘুরতে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর এই দিকের মধ্যে আরও 3টে মাতৃ প্রতিমা রয়েছে। যেহেতু তোমাদেরকে এই ঠাকুরটা আমি ঠিকমতো করে দেখাতে পারলাম না, তাই জন্য তোমাদেরকে এই জায়গাটা থেকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই 3টে ঠাকুরও কিন্তু দারুণভাবে তৈরি করা রয়েছে। আর এই ঠাকুরের পিছন দিকে আরও অনেক ঠাকুর রয়েছে, সেই ঠাকুরগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো একবার আজ সবার মন্ত্র। বন্ধুরা, এই গলিটা তোমাদেরকে ঘুরিয়ে দিলাম, তারপর আমি চলে আসলাম এই পাশটার দিকে। এখানের মধ্যেও আরও অনেক ঠাকুর তৈরি করা রয়েছে, যেমন এদিকের মধ্যে কালী ঠাকুর কিছু তৈরি করা রয়েছে, এই পাশের মধ্যে লাইন বাই লাইন সাবেকিয়ানার মধ্যে দুর্গা ঠাকুরের যে প্রতিমা, দুর্গা প্রতিমা কিন্তু তৈরি করা রয়েছে। তোমাদেরকে দেখাবো একের পর এক। সর্বপ্রথম তোমাদেরকে আমি এই ঠাকুরটি দেখাই। দেখতেই পারছো তোমরা এখানে দারুণ দারুণ ঠাকুর কিন্তু তৈরি করা রয়েছে। সবে সবে বিচুলির পর মাটির কাজ কিন্তু হালকা টাচ করা হয়েছে। সমস্ত ঠাকুরের কিন্তু সেমই কাজ হয়েছে, বিচুলির পর মাটির কাজ হালকা টাচ করা হয়েছে। তো তোমাদেরকে একের পর এক দেখিয়ে দেবো, দেখো একবার। এই লাইনে সর্বপ্রথম তোমাদেরকে এই ঠাকুরটা দেখালাম, তারপরে আমি চলে আসলাম আরও অনেক কটা ঠাকুরের ঠিক সামনে। তোমাদেরকে এই ঠাকুরটি আমি দেখাই। দেখতেই পারছো এখানেও কিন্তু সেম টু সেম বিচুলির পর মাটির কাজ সবে সবে করা হয়েছে। আর সাবেকিয়ানা ঠাকুরগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে। এই ঠাকুরের পর আমি চলে যাচ্ছি এই পাশটার দিকে। এখানে তোমাদেরকে যদি দেখাই, এখানে একটা দারুণ ডিজাইনের মধ্যে সাবেকিয়ানা ঠাকুর রয়েছে, পুরো কাজটায় মাটি দিয়ে করা হয়েছে। মায়ের যে আঁচলের অংশগুলো না, পুরোটাই মাটি দিয়ে করা রয়েছে। এখানে যেমন দেখতে পাচ্ছি রাজ, তোমরা দেখতেই পাচ্ছ, বেশ দারুণ লাগছে দেখতে। এদিকে যেমন সিংহ রয়েছে, এপাশে অসুর রয়েছে, তোমরা দেখতেই পারছো, মানে দারুণ লাগছে কিন্তু ঠাকুরটা দেখতে। এখানের মধ্যে এই ঠাকুরটাও আমার বেশ দারুণ লাগছে দেখতে। এখানের মধ্যে দারুণ ডিজাইনের একটা থিমের মধ্যে মাতৃ প্রতিমা তোমাদেরকে আমি দেখাতেই পারছি। এই পাশে আরও একটি থিমের মধ্যে মাতৃ প্রতিমা রয়েছে, দেখো একবার। এখানে নিচের অংশে কিন্তু নটরাজ, মানে বলতে পারো 3টে সিংহ রয়েছে, ওপরের দিকে আরও একটি সিংহ রয়েছে। আর মা এখানে দারুণ মানে ভাবে দাঁড়িয়ে রয়েছেন। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা অসুর রয়েছে। অসুরের যে ডিজাইনটা মানে কি সুন্দর লাগছে দেখতে, জাস্ট এক্সপ্লেন করা যাচ্ছে না। ফোনের ক্যামেরায় দেখতে যতটা ভালো লাগবে, তোমরা যদি সামনে দিয়ে এসে দেখো না, দারুণ লাগবে দেখতে।
এই লাইনের সমস্ত ঠাকুর তোমাদেরকে দেখালাম, তারপরে আমি চলে আসলাম এই ঠাকুরের ঠিক সামনে। তোমরা দেখতেই পারছো দারুণ লাগছে কিন্তু ঠাকুরটা দেখতে। নিচে মানে পিছনের দিকে যেমন একটা মহিষাসুর রয়েছে, সামনের দিকে অসুর রয়েছে, মানে চাদরের মতো করে ঢেকে রয়েছেন। মানে তোমাদেরকে দেখাতেই পারছি, দারুণ লাগছে কিন্তু ঠাকুরটা দেখতে। সাবেক আনার মধ্যে দেখো একবার ঠাকুরটা কি সুন্দরভাবে তৈরি করেছে। সত্যনারায়ণ মিত শিল্পালয়ের দুজন দাদাকে আমরা পেয়ে গেছি। দাদা কেমন আছো? ভালো। আচ্ছা, তোমাদের এখানে মাটির কাজ কবে থেকে শুরু হয়েছে মা দুর্গার? মাটির কাজ শুরু হয়েছে রাস পূর্ণিমার থেকে। রাস পূর্ণিমার থেকে। আর এখানে রঙের কাজ কবে থেকে শুরু হবে? রঙের কাজ ধরুন ওই 1-1.5 মাস আগে থেকে স্টার্টিং হবে। 1-1.5 মাস আগে থেকে? এত তাড়াতাড়ি কাজগুলো বানিয়ে রাখার কারণ? কেননা অনেক পরিমাণে ঠাকুর তো, এবার সব সময় লোকজন পাওয়া যায় না, সেই জন্য আগাম আমাদের স্টার্টিং হবে। আচ্ছা, দুর্গা ঠাকুরের কাজ তোমাদের এখানে যে শুরু হয়েছে, অর্ডার তো নিচ্ছ এখন থেকেই? হ্যাঁ, অর্ডার চালু। সরস্বতী পুজোর আগে থেকে দুর্গা পুজোর কাজ শুরু হয়ে গেছে, এটাই আমার একটা বেশ দারুণ লাগলো। সরস্বতীর কাজটা মানে আমাদের এই ধরনের ঠাকুরের প্রেশারটা কম, এখানে আমাদের টাইসের ঠাকুর হয় সরস্বতীটা, ওর জন্য আলাদা ডিপার্টমেন্টের লোক আছে, আলাদা ডিপার্টমেন্টের লোক কাজ করছে ওখানে কাজ করছে। আমি তো ভাবলাম তোমাদের স্টুডিওতে আসা মাত্র যে হয়তো বড় বড় সরস্বতী করেছে, দেখে অবাক। দুর্গা ঠাকুরের কাজ শুরু হয়ে গেছে 2025-এ। সরস্বতীটা অ্যাকচুয়ালি এদিকে তেমন চলে না, দুর্গাটাই বেশি আসে। কিছু আছে ওই 2-5টা আছে, ওগুলো তৈরি হবে। ও, আর তোমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি মানে দুর্গা ঠাকুরের মাটি লাগানোর কাজ তো প্রায় অনেক অংশে হয়ে গেছে, এরপরে আর ফিনিশিং টাচ দিয়ে তারপরে কি পরিষ্কার করার থাকে সব এখনো বাকি আছে। তারপরে দুর্গার যে সাইড পুতুল যেগুলো হয়, গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী, ওগুলো এখন হবে। হ্যাঁ, এবার তোমাদের এখানে অর্ডারের কাজ কবে থেকে তোমরা নিচ্ছ? অর্ডার বলতে এখন অর্ডার দিলে এখনো কাজ হবে। এখনো কাজ হবে মোটামুটি। তা কতদিন নেওয়া চলবে অর্ডার? যত আগাম অর্ডার দেবে তত আমরা কাজ কমপ্লিট করব। আর ধরো পুজোর আগে কি অর্ডার দিল, ধরো পুজোর 1 মাস আগে অর্ডার দিল, তখন তো নেবে? তাও নেওয়া হয়, অনেক জায়গায় তো নেয় না পরিস্থিতি হিসেবে। আর কুমোরটুলিতে দুর্গা ঠাকুরের কাজ এখনো শুরুই হয়নি, হয়তো হয়েছে কিছু কিছু জায়গায়। এদিকে এবার বাইরে দেখো সরস্বতীটা বাইরে চলে, তাই বাইরে কিছু এইসব বড় বড় সরস্বতী হয়, ওই জন্য বাইরে ওই কাজটা ফলে বলে দুর্গার কাজটা পিছিয়ে থাকে। আর আমাদের সরস্বতীটা নেই তো, তাই আমরা আগে দুর্গার কাজটা করে নিই। আর প্রাইসের দাম কেমন কি হতে পারে তাও আন্দাজ? তাও বিভিন্ন রকম ঠাকুর বিভিন্ন রকম, মানে যে যেমন চাইবে সে তেমন ভাবে পেয়ে যাবে। আচ্ছা, বিভিন্ন রকম। এবার এই যে মাটির কাপড় আছে, এগুলো ধরুন অন্য একটু বেশি রেটের, তারপরে ধরুন এই নর্মাল যেগুলো আছে এগুলো একটু কম রেটের। হ্যাঁ, এবার সাজ কাপড়ের উপরে টাকাটা ডিপেন্ড করে, মানে রেটটা। হ্যাঁ, সাজ কাপড়ের উপর। আগের বার কেমন তাও রেসপন্স পেয়েছিলে ঠাকুরের দিক থেকে? আগের বার হয়েছে, ভালোই হয়েছে। আমাদের শুরু হিসাবে আমরা ভালো প্রফিট পেয়েছি। যে আমাদের যে অর্ডার, আমরা যেটা ভেবেছিলাম যে আমরা কিছু ঠাকুর বানিয়েছিলাম ফার্স্ট, পরে আবার যে সব অর্ডারগুলো পেয়েছি এগুলো আমরা ভাবনার বাইরে। বাহ, ভালো লাগলো বেশ। এবছর আরও তোমরা আশা করি অর্ডার পাও। খুব ভালো লাগলো দাদা কথা বলে। তো ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। আর যারা বুঝতে পারছো না অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে ফোন নাম্বার থেকে শুরু করে দাদার সাথে কথা বলানোরও ব্যবস্থা পর্যন্ত করে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে। ততক্ষণ যেন টাটা।